ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদের দিন খাবার আর খাবার, খাওন আর খাওন। খাওন দেখে তো মনে হচ্ছে রোজা রাখছি। ছোটবেলা খাওয়ার আমরা দেখে অনেক মনে আনন্দ হচ্ছে যে আমি করছি তো মনে ঈদের হয় দিন। রোজা রাখছি। ঈদের আগের দিন হাতে মেহেন্দি সারাটা দিছি। মাস রোজা রাখতে রাখতে সকালে উঠে এরকম গোসল একটা করে মনে রেডি হয়, হয়েছি, নতুন কিছু পোশাক খাইতে গেলে পরছি। মনে হয় যে যে আমি তো কেনাকাটা রোজা করছি হয়তো কোনো সময় জামা পরবর্তীতে কাপড় মনে কাউকে হয় যে দেখাই না নাই, চুপ আজকে তো করে রেখে ঈদের দিছি। দিন এরকম দেখাবো লাগছে। কার কার কিভাবে কেমন লাগছে? এই নতুন যে জামা ছোট ছোট দেখালে পুরাতন বাচ্চারা হয়ে যাবে। ঈদের ঈদের দিন পোশাক সকালে পরে পরবো, আনন্দ তারপরে দেখবে। করতেছে। ছোট আর এখন ছোট আমরা বাচ্চারা যে সংসারের কাজ সুন্দর নিয়ে ব্যস্ত আনন্দ থাকি, করে, আমাদের নতুন কাপড় চোপড় আমরা হইলেও ওই চায়, না রকম হইলেও ছোটবেলা তাই। আনন্দ করছি। তারপরেও এই তো আজকে এই যে নতুন হ্যালো একটা জামা বললাম পরে ঈদ রেডি হয়েছি। মুবারক। ঈদের আর দিনের আনন্দ কি আর দেখো বুড়া আমি কি আর সাজুগুজু ছোট, করে মানে ঈদের দিনে একটু ছোট সবারই তো বাচ্চাদের আনন্দ মতো আছে। আমার সাজছি। শাশুড়ি গয়না টয়না সবসময় পরে বলতো, গহনা অলংকার গাট্টি দিয়ে ঘরে সেজে থাকলে গুজে নিছি। আমার বিচ্ছু আমারও সাপ বিচ্ছু বাবুর হয়ে বাবাকে কামড়াবে দেখাই নাই, মরার পরে তোমাদের কবরে সবার যেয়ে, সাথে ওগুলা শেয়ার পড়তে হয়। করলাম। থ্রি তার পিসটা জন্য এই এই যে যে দেখো পরছি, আমি গহনাগুলা পরে একটু পরে নিছি, তারপরে তো ঈদের তোমাদের আনন্দটা সাথে একটু একটু উপভোগ শেয়ার করলাম। করলাম, সবার সাথে এই শেয়ার গহনাগুলা করলাম। ঈদের দিন পরতে হয়, এই জন্য একটু বের করে পরা। আর সারাদিনে তো তেমন একটা কিছু আর করা নাই। সকালে রান্না বান্না করছি, এইখানে রাত্রে 4 কেজি দুধ বের করে বলক দিয়ে রাখছি। তারপরে বসে বসে পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটার পরে একটু সেমাই ছোট ছোট করে, বড় সেমাইগুলা লম্বা সেমাইগুলা ওগুলাও করছি, ভাইজা রাখছি। এইখানে যত খাবারের প্লেট বাটি যত কিছু হয়েছিল সব একে একে ধুইছি। ধুয়ে টুয়ে তারপরে রাত 12:30 পর্যন্ত আর কি এইসবই করছি। আর সবাই তো ঈদের দিন ঈদের যে আনন্দে মেহেদি পরে, আমি আর কি মেহেদি পড়তে পারি নাই। আমি নিজে মেহেদি পড়তে পারি না এখন পর্যন্ত। আমি মেহেদি পড়তে পারি না। আমার মেয়েও কেমন অলস মেয়ে আমি একটা পালতেছি। মেয়ে নিজের হাতেও মেহেদি দিবে না, আমাকেও দিয়ে দিবে না। অন্য তারিখে মায়ের হাতে মেয়ে ডাইকে নিয়ে মেহেদি দিয়ে দেয়, যে আসো তোমাকে মেহেদি দিয়ে দেই। এই ঈদে মেয়েটাকে আমি কাছে আনতে পারলাম না, ডাইকেও আনতে পারি নাই। তার জন্যে বলছি যে থাক, আমারও কাজের চাপ আছে। আর কাজগুলো গুছিয়ে না নিলে সকালবেলা বেশি চাপ পড়ে যাবে। এই জন্যে আমি রাত্রে অনেকটা কাজ গুছিয়ে নিছি। সকালে শুধু একটু 2 রকমের সেমাই রান্না করছি। এই তো এই প্যাকেটটা খুলে এখন এই যে কড়াইতে আমি সেমাইটা ভাইজা তারপর অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা আর কি থাকবে। এখানে কিশমিশ আছে পোলাওর জন্যে, তারপরে সেমাই, লাচ্চা সেমাই, আমার ছেলে লাচ্চা সেমাই পছন্দ করে এই জন্যে। আর এই আমরা আবার এই লম্বা সেমাই পছন্দ করি, এই জন্যে 2 রকমের সেমাই রান্না করা। আর তেমন কিছু একটা করি নাই, করতে চাইছিলাম। তা শরীরটা ভালো না, শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। 1 মাস রোজা রেখে একদম কাহিল হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নাই আমার, অনেকটা খারাপ অবস্থা। কি আর বলবো, বললে হয়তো মানে কি মনে করবে, কে কি মনে করবে, আমি তেমন একটা করে বলতে চাই না। হয়তো হয়, অনেকেরই হয় যে সারা মাস রোজা রেখে অনেকেরই দুর্বল হয়। আবার অনেকেই আবার বেশি খাইতে পারে, যারা খাইতে পারে তাদের এই রকম সমস্যা হয় না, তাদের ওই ঘাটতিটা হয় না, খাবারের ঘাটতিটা। আমি আবার খাইতে পারি নাই কিছু। ইফতারি করার পরে যেটুকু আমি খাই নাই, ওইটাই আমার ঘাটতি রয়ে গেছে। ওইটুকু যদি খাইতে পারতাম। এই তো এখন সকাল 7:30 সময় আমি চুলার কাছে আইসা এই তো সব কিছু আমি সকাল 5টার সময় ভিজিয়ে রাখছিলাম। এখানে মুরগির রোস্ট করব। রোস্ট করার জন্যে 3 দিন আগে মুরগিটা কেটে রেডি করে রাখছি। এখন ধুয়ে উঠিয়ে নিয়ে ঝরা দেব। পানিটা ঝরা দিলে শুকনা মুরগির রোস্টটা ভাজতে তেল ছিটে কম,
তারপরও তেল ছিটে আমার হাতে পড়ছে, হাতে অনেকখানি ঠোসা উঠে গেছে। এইখানে গরু মাংসটাও আগের দিন কাইটা কুইটে রেডি করে রাখছিলাম। এই তো ভিজাইতে ভিজাইতেই ছুটে গেছে, তেমন একটা বরফ হয়েছিল না। আর কি আয়োজন সবাই যা যা করে, গরু মাংস, মুরগির রোস্ট। এটা হচ্ছে দেশি মুরগি, একদম অরিজিনাল দেশি মুরগি। মুরগিতে আবার ডিম হয়েছিল পেটে। এই তো পা যে নিছি, এটা পোলট্রি মুরগির 2টা পা ছিল, এই যে মুরগির পা, এই পা 2টা ফেলে দিতে চাইছিলাম। আবার চিন্তা করলাম যে থাক, চাবে একটু সময় নিয়ে বসে বসে খাওয়া যাবে। এই তো এখন দুধ, আমার চিনি দিয়ে দুধ রান্না করাটা হয়ে গেছে। এখন এই যে সেমাইয়ের মধ্যে সেমাইটা ঢাইলে তারপরে দুধটা দিয়ে দেব। দুধটা দিলে পরে এই তো আমি ওই লাচ্চা সেমাইটা রান্না অতটা বুঝি না, শক্ত হয়ে যায়। এই এখন যে রান্না করছি তারপরে অনেকটা সুন্দর হয়েছে, নরমই ছিল, শক্ত হয় নাই। কে কী রান্না করছো শেয়ার করতে পারো। এই তো আমি প্রথমে কিশমিশ দিয়ে দিছিলাম না, আর বড় সেমাইটা যে রান্না করব ওইটার মধ্যে আমি যে সেমাই কিশমিশগুলো দিয়ে চিনি দিয়ে তারপরে আর একটু বলক দিয়ে তারপরে এই সেমাইটা দিয়ে দেব। একসাথে দুধটা জাল করছি, চিনিও আরেকটু দুধ এখানে কম পড়ছিল দিছি, তারপরে কিশমিশ দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিছি। এখন এই যে সেমাইটাও দিয়ে দেব। রান্নার সব কিছু রেডি থাকলে রান্না করতে সময় লাগে না আমার। 10টা পর্যন্ত আমি চুলার পাশে বসে 7:30টার সময় এই চুলার কাছে গেছি। একা হাতে রান্না করতে সবাই গোছানো থাকলেও অনেকটা রান্না তো এজন্যে একটু সময় লাগছে। এই তো সেমাইটাও দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে সেমাইটা। এখন আমি বাটিতে ঢেলে নেব। ঢেলে এক বাটি এইটুকু করেই আমি রান্না করছি, খুব একটা আমাদের খায় না। আমিও তেমন একটা মিষ্টি তেমন একটা খাই না, মিষ্টিটা একটু কমই হয়েছে, কমই দিছি, যে ঈদে রোজার পরে খাইতে মিষ্টি বেশি হইলে খাওয়া যাবে না, এজন্য একটু মিষ্টিটা কমই দিছি। এমনি খাইতে ভালো লাগছে। এই তো এখন ডাইনিং টেবিলের লুকিং চেঞ্জ করব, একটু লুক চেঞ্জ করে দেব। এই যে এইভাবে আমি লুকটা চেঞ্জ করলাম, একটু ঈদ লোকেশনটা আর কি একটু আনন্দ, মানে একটু সৌন্দর্য ফুটিয়ে তুললাম। আর কোনো সময় তো আমার এই পুরাতন র্যাকসিনটা আছে, ওইটাই বিছিয়ে রাখি, আর নতুন কিছু বিছাই না। যদি ওইটা চিন্তা করলাম যে ওইটা আছে এখনও পুরাতন হয় নাই, এজন্যে এটা বিছাইয়া রাখি না আর কি। এই যে আমি কুশি কাটার ইগুলা বানাইছি, রানারগুলা বানাইছি, এগুলা বিছিয়ে দিলাম। এগুলা আর কি কুশি কাটার, এগুলা দিয়ে আসসালামু আলাইকুম। এইখানে সবাই নামাজে যাওয়ার জন্য, আমার যে ছেলেও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ছেলের বাবা ওই তো রেডি হইল, যাইতেছে, সালাম দিলাম। আজকে তেমন একটা মানে কিছু করতে হয় নাই, অন্যান্য দিন সব কিছু দাঁড়িয়ে থেকে সব কিছু হাতে ধরিয়ে দিতে হয়, আজকেও দিছি। আর কি কোনো কিছু ছেলে মানুষ কোনো কিছু সামনে থাকলেও পায় না। এই তো ওনারা যাওয়ার পরে আমি একটু দরজার সামনটা একটু ঝাড়ু দিয়ে নিছি, রান্না উপাসে চলতেছে, রান্না বসিয়েই দিছি। তারপরে একটু ঝাড়ু দিয়ে না নিলে ওই যে আমার কাজের খালাটা আসে নাই ঈদের দিন বলে, আমার মনে ছিল না, যদি বলতাম আসতো। আর বাসায় যেয়ে যে আমার একটু সময়ও নাই যে বাসায় যেয়ে আমি বইলে আসবো। এই তো এটুকুই, শুধু আমি পুরা ঘর ঝাড়ু দিই নাই, এটুকুই শুধু খালি ঝাড়ু দিয়ে একটু পায়ে ময়লা বাজে, এই জন্য ঝাড়ু দিয়ে নিছি।
এই যে সেমাই রান্না করে নিছি, এখন তো মাংসটা বসিয়ে দেব রাইস কুকারে বসিয়ে দেবো। পাশে আমি আরও রান্না করব, যে ওগুলা রেডি করে নেব। মাংসের মধ্যে এলাচ, দারচিনি, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এগুলো সব দিয়ে, জিরা দিয়ে, সব দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা অনেক মজা হয়েছে। নতুন নতুন টাটকা মাংস রান্না করলে ভালোই লাগে, খুব মজা লাগে। আর যদি এই মাংসটা যদি 10-12 দিন দেরি হয়, তাই এই স্বাদটা থাকে না। আমার শুধু এই টাটকা মাংসের স্বাদটাই বেশি ভালো লাগে। এটুকু অনেকখানি একটু রান্না করছি, 2 কেজির মতো। আর কি এই মুরগির রোস্ট করলে, মুরগির মাংস রান্না করলে এই ছেলেমেয়েরা এই গরু মাংসটা একটু কম খায়। এজন্যে আমি 2 দিন যাতে রান্না করা না লাগে, কালকেও, আজকে ঈদের দিন, আজকে আর কালকে আমাদের সারা দিন যাতে যায়, তো এইভাবে আমি রান্নাটা করে নিছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এই মুরগির মাংসটা বসিয়ে দিয়ে আমি এই পাশে রোস্টের জন্য মাংস যে ভাজা, ওইটা ভাজা নেব। দেশি মুরগির মধ্যে আলু কেটে নিছি, 3টা আলু দিছি। আর একটা মুরগি তেমন একটা বড়ও ছিল না, আবার খুব ছোটও ছিল না। এই তো গরু মাংসটাও কষানি হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। এই পাশে আমি মুরগিটা ঢাইলে দিলাম। মুরগির মাংস এমনিই রয়েছে, কেউই খায়নি। ওই রোস্ট করছি, রোস্ট দিয়ে আমার বাচ্চারা রোস্টের জন্য পাগল। রোস্ট হইলে আর কিছু লাগে না, তাদের আর জিজ্ঞেস করবে না যে আমরা আর কি দিয়ে খাবো। মেয়েটা যে 2বার খাওয়া হয়ে গেছে, আমি একবার খাইছি, যে আমার একবার খাওয়াতে আমার পেটের তা কমতেছে না, আমার আর খিদা লাগতেছে না। কেমন জানি একটা রোজা রোজা ভাব এরকম লাগতেছে, ভালো লাগতেছে না। একটু আমি মুরগির রানগুলা, লেগ পিসগুলা, ওইটা আগে ভাইজে নিতেছি। 8 পিস মুরগির পিস নিছি। আমরা সদস্য মাত্র 4 জন। এমনিতে আমাদের বাসায় বাড়তি কেউই আসে না, আসলেও কেউ পোলাও মাংস খায় না। এখানে আমি দইটা একটু ফেটিয়ে নিলাম, টক দই, তারপরে রোস্টের মশলা, আদা রসুন জিরা সব কিছু দিয়ে একটা মানে পেস্ট তৈরি করে নিলাম। এই তো মুরগির রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে। এইখানে আমি পেঁয়াজটা একটু ভাজে নিয়ে এলাচ দারচিনি দিয়ে তারপরে যে পেস্টটাকে একসাথে করে মিশিয়ে নিছি, ওইটা ঢাইলে দিয়ে এখন এই যে একটু কষিয়ে নিয়ে তারপরে এই ঘিটা আমার হাতে বানানো, এইটা দিয়ে দিলাম। মুরগি রোস্টের মধ্যে কিছুটা দিয়ে দিলাম। আর পোলাও রান্না করছি ঘি দিয়ে, অনেক মজা হয়েছে। পোলাওটাও মজা হয়েছে, রোস্টটার তো কথাই নাই। রোস্টটা যে এত মজা হয়েছে, আমার নিজের হাতের রান্না, আমি রান্না করছি, তারপর আমার কাছে অনেক মজা লাগলো। এইরকম মজার রোস্ট আমি মানে খুব একটা খাই না। আমার হাতেই রোস্ট মনে হয় আমার হাতেরটাই আমার কাছে বেশি ভালো লাগে। কি বলবো, বিশ্বাস না হইলে একবার সবাই আইসা খায়া দেখবা আমার হাতের রোস্ট রান্না। এখানে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, আর গরু মাংসও রান্না হয়ে গেছে, রোস্টটাও রান্না করে নামিয়ে নিছি। শেষে পেঁয়াজ ভাজা যে বেরেস্তা করে নিছিলাম কাঁচামরিচ দিয়ে, ওইটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এখানে পোলাওর মধ্যে আমি দেব গাজর, দেব কুচি করে গাজর আর টমেটো দিয়ে আমি পোলাওটা রান্না করব, তার সাথে কিশমিশ আছে। এই যে গাজরগুলাও দিয়ে দিলাম, তারপরে কিছু টমেটো কাটা নিছি, ওইটাও দিয়ে দিব। তারপরে কিছু একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপরে কিছু কিশমিশ দিয়ে দিব। এইখানে আমার আলু বখরাটাও ছিল। পোলাওর মধ্যে আলু বখরা দেয় না, আবার দেয়ও, কত মানুষে খায়। চিন্তা করলাম যে একদিন পরে একটু বিরিয়ানি রান্না করব, তখন দিয়ে দেব। 1 প্যাকেট আলু বখরা আনছি, ওইটা যদি পোলাওতে দিই তাহলে বিরিয়ানিতে কী দেব। এই তো আমার পোলাও রান্নাটাও দেখলাম অনেক সুন্দর হয়েছে। এখানে আমি একটু পোলাওর চাল দিয়েই খিচুড়ি রান্না করে নিতেছি।
আর কি সব কিছুই একটু একটু করে সব কিছুই রান্না করে নিয়েছি। এই তো খাবার দাবারও খেয়ে এই তো সবাই রেডি। আমিও এদের খাবার দিয়ে তারপরে গোসল করতে গেছি। গোসল করে তারপরে এসে আমি একটু নীরবে বসে খাইছি। খাওয়ার পরে এই তো দেখো আমাদের এই আরসি আনছে কোক আনছে 2 লিটারের কোকের বোতল, আর এই যে স্প্রিটগুলা আমি খাই, আমার ছেলে খায়, ছেলের বাবা খায়, মেয়ে খায় না, মেয়েটা আবার খায় না, ছেলে খায় আমার সাথে। ছেলেও যে কটা খাবে আমিও সেই কটাই খাবো। আবার ফ্রিজে কয়েকটা রাখা আছে, এখানে সবটি না, স্প্রিটের বোতল ফ্রিজেও রাখা আছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।